মিষ্টি মানে মায়ের হাতের গরম গরম ল্যাটকা খিচুড়ি আর সাথে হচ্ছে ঝাল ঝাল মাংস ভুনা রেসিপি, যেটা আমাদের বাঙালির সবারই পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই কয়েকদিন ধরে যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে আজকে বাসায় রান্না হচ্ছে মায়ের হাতের গরম গরম ল্যাটকা খিচুড়ি আর সাথে হচ্ছে গরুর মাংস ভুনা রেসিপি, যেটা দারুণ একটা কম্বিনেশন রান্না। চলো বন্ধুরা, দেরি না করে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। এখানে মা খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছে খিচুড়িটা রান্না করার জন্য। আর এখন হচ্ছে মা মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছে, কারণ আমরা আমাদের পুরন ঢাকায় মিষ্টি কুমড়ো দিয়ে হচ্ছে মজাদার খিচুড়িটা রান্না করে থাকি। ল্যাটকা খিচুড়িটা এতে এতটা টেস্টি হয় যা বলার বাইরে। অবশ্যই একবার হলো ট্রাই করবো। আর এখন মা হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। অলরেডি খিচুড়িটাতে বলক চলে এসেছে, দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। এখন মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। কালারটা কিন্তু বন্ধুরা খিচুড়ির দারুণ এসেছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বাসায় আজকে রান্না হচ্ছে গরুর মাংস বোনা, যেটা আমাদের সবারই একটা ফেভারিট মাংস, গরুর মাংস। আল জাল এরকম স্পাইসি ভুনা তাহলে তো কোনো কথাই নাই। মা সব কিছু একসাথে মিশিয়ে একবারে হচ্ছে মাংস বোনাটা রান্না করছে। মরিচ হলুদ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানে হচ্ছে খিচুড়িটা আস্তে আস্তে হয়ে আসছে, সব কিছু একসাথে গলে গিয়েছে। এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ হচ্ছে যখন এই কাঁচামরিচগুলো মিশিয়ে খিচুড়িটা খাওয়া হয় তখন কিন্তু দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসে। আর এইদিকে হচ্ছে খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এইখানে হচ্ছে গরুর মাংসটাও অলরেডি রান্না হয়ে গিয়েছে, সব কিছু মিশিয়ে মা বসিয়ে দিয়েছিল। আর এখন আস্তে আস্তে বলক আসা শুরু করে দিয়েছে। আর পানিটা শুকিয়ে গেলে তেলটা চলে আসলেই কিন্তু নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে এই দুটো রেসিপি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।